হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই স্টাইল মাই চয়েস। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সামনে এটি কি বলো তো, এটি এক ধরনের পিঠে, যেটি প্রথম যে গরুর দুধ হয় সেই দুধ দিয়ে বানানো হয়। সেদিন দিদাদের বাড়িতে সন্ধেবেলার দিকে বাছুর হয়েছিল। বাছুরটা একদম ছোট, কি সুন্দর দেখতে, তাই না? এখন দেখো কালারটা কালো লাগছে, কিন্তু পরপর যত দিন যায় তত বাছুরটার গায়ের রং ওর মায়ের গায়ের কালার লাল রঙের হয়েছিল। তো এই পিঠেটা বানানোর জন্য আমাদের কি লাগবে না, এই পিঠেটা বানানোর জন্য প্রথমে 2-3 ঘন্টা মতো চাল ভিজিয়ে রেখে সেটিতে ভালো করে মিহি করে পেস্ট বানিয়ে নিতে হবে। আর এই দেখো গরুর প্রথম যে দুধটা পুরো হলুদ কালারের, এই দুধটা খুব টেস্টি আর প্রচুর পরিমাণে এর উপকারিতা রয়েছে। তো যে চাল বাটাটা বেটে রেখেছিলাম ওর মধ্যে দুধটা মিশিয়ে দিতে হবে। যেমন তোমরা পাটিসাপটা বানাও, ঠিক পাটিসাপটা বানালে চাল আর দুধের ঘনত্বটা যেমন রাখতে হয়, ঠিক এই পিঠাটা বানানোর জন্য ঠিক সেই পরিমাণ ঘনত্ব রাখতে হবে। তো এটা বানানোর জন্য দিদা চালের সাথে ঘন দুধটা মিশিয়ে নিচ্ছে। তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছে, কারণ চাল বাটাটা অনেকক্ষণ বাটা থাকার জন্য শক্ত হয়ে গেছিল। তো ভালো করে দেখো দুধটা মিশিয়ে নিচ্ছে। তো মিশিয়ে নেওয়ার পরে ঠিক এই রকম একটা ঘনত্বে এসে দাঁড়িয়েছে। এরপরে এটাকে খুব সুন্দর করে পিঠের আকারে পিঠে বানানো হবে। তো তার আগে বলো, তোমরা কি কখনো এরকম গরুর যে প্রথম দুধের পিঠে খেয়েছো? যদি খেয়ে থাকো কমেন্ট করে জানিও কিন্তু। এরপরে একটি কড়াইতে ভালো করে তেল ব্রাশ করে নিয়ে এর মধ্যে কিছুটা ওই চাল আর দুধের যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিল। তারপরে ভালো করে এটাকে গোল করে ঘুরিয়ে নেওয়া হলো। ঘোরানোর পরে দেখো কি সুন্দর এক গোল শেপ চলে এসেছে। তো জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করলেই পিঠেটা আপনা আপনি নিজে থেকেই উঠে আসবে। তো তবুও তোমাদেরকে দেখাচ্ছি, দেখো যখন এটা ভাজা হয়ে যাবে তখন এর গায়ে ফুটো ফুটো হয়ে যাবে আর ওর ধারগুলো নিজের থেকেই আপনা আপনি উঠে আসবে। তো তোমরা যদি একটি খুন্তির সাহায্যে ভালো করে একটু নাড়িয়ে দাও, দেখবে পুরোটা নিজের থেকেই উঠে চলে এসছে। তো তারপরে দেখো উল্টো দিকে উল্টালে এরকম একটা লাল কালার চলে আসবে, খুব সুন্দর কালার এসেছে। তো এটাকেই এরপরে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে দেখো, আর এর টেস্ট সত্যিই খুব ভালো। হ্যাঁ, তবে এর মধ্যে কিন্তু চিনি বা নুন কোনোটাই দেওয়া যাবে না, যেহেতু গরুর প্রথম দুধের, তাই জন্য। তো তোমরা এটাকে গুড় দিয়ে যদি খাও বা চিনি দিয়ে খাও তাহলে কিন্তু এর টেস্ট সত্যিই অসাধারণ। তো এরপরে পরপর কয়েকটা এভাবেই বানিয়ে নিলাম। তো রেসিপিটি কেমন লাগলো তোমরা জানিও। আর যদি এরকম টাইপের ব্লগ ভিডিও তোমাদের ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিও। থ্যাংক ইউ সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে নিও। আর মাই স্টাইল মাই চয়েসে থাকার জন্য ধন্যবাদ।